This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. পুজোর আবহ রয়েছে চারিদিকেই, আর দমদম ক্ষুদিরাম কলোনি সর্বজনীনের পুজো যার মধ্যে অন্যতম। এবার ৭৫তম বর্ষে পদার্পণ করলো এই পুজো। এবছরের থিম ভাবনা ময়দানে দশভুজা। মণ্ডপ সেজে উঠেছে মহিলা ক্রিকেটারদের মূর্তিতে। মনে হবে আপনি যেন কোনো স্টেডিয়ামে বসে আছেন। ক্রিকেট খেলার গোটা বিষয়টি গোটা দুনিয়ায় তুলে ধরা হয়েছে এই থিম ভাবনায়। মহালয়ার পর থেকেই মণ্ডপে মণ্ডপে চলে এসেছেন মা দুর্গা, এবং এই মুহূর্তে আমরা চলে এসেছি নাগেরবাজার ক্ষুদিরাম কলোনি সর্বজনীনের পুজো মণ্ডপে। এই মণ্ডপ এবার ৭৫তম বর্ষ, আর এই মণ্ডপ যেভাবে সেজে উঠেছে তা দেখলে আপনাদের মনে হবে যে আমরা কোনো ক্রিকেট গ্রাউন্ডে চলে এসেছি। সেই ছবি, অর্থাৎ গ্রাউন্ডে ঢোকার পর থেকে যেমন একটা পরিবেশ লক্ষ্য করা যায়, ঠিক তেমনই একটা পরিবেশ দেওয়া হয়েছে এবারে এই ক্ষুদিরাম কলোনি সর্বজনীন পুজোর মণ্ডপে। দেখা যাবে যে ঝুলন গোস্বামীর বিভিন্ন ছবি এবং পাশাপাশি ঝুলন গোস্বামীর একটি সিলিকনের মূর্তি। ঝুলন গোস্বামীকে ট্রিবিউট দিতেই কিন্তু এই রকমভাবে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ। এবারের থিম, সেই থিমের নাম দেওয়া হয়েছে ময়দানে দশভুজা। আর ময়দানে দশভুজা অন্যতম বলা যেতেই পারে ঝুলন গোস্বামীকে, আর তাকেই কিন্তু দেওয়া হয়েছে এই ট্রিবিউট। আমাদের মহিলাদের রোল মডেল, আইকন, আর এবার ইন্ডিয়া বিশ্বকাপটা জিতেছে। সব মিলিয়ে আমরা ঝুলনকে ট্রিবিউট দেওয়ার জন্য ক্রিকেটের উপরে একটা কিছু কি দেখতে পাবে। একটা ক্রিকেট মাঠে অ্যাটমসফিয়ার পাবে, দর্শক ঢুকলে একটা ময়দানে ঢুকেছে আমরা একটা মানুষ এনজয় করবে। মহিলা ক্রিকেট টিম এবার বিশ্বকাপ জয় করেছে, আর তাকেই সামনে রেখে মহিলাদের সম্মান জানাতেই কিন্তু এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঝুলন গোস্বামীকে যেমন সম্মান জানানো হচ্ছে, তেমনই কিন্তু এর মাধ্যমে সমস্ত মহিলা ক্রিকেট টিমের প্রত্যেকটি সদস্যকেই কিন্তু সম্মান জানানোর জন্যই এই উদ্যোগ গ্রহণ করেছে উদ্যোক্তারা। তাই এখানে এবার পুজো মণ্ডপ যে থিমকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হয়েছে, সেই থিমের নাম দেওয়া হয়েছে ময়দানে দশভুজা। থিমের সঙ্গে সাযুজ্য রেখেই গড়ে উঠেছে মাতৃমূর্তি। সব মিলিয়ে বলা যায় যে উত্তরের এই পুজো মণ্ডপ অন্যতম পুজো মণ্ডপ, এবং এই পুজো মণ্ডপ দর্শকদের নজর কাড়বে এমনটাই কিন্তু আশাবাদী পুজোক্তারা। ক্যামেরায় সুব্রত বোসের সঙ্গে নাজের রহমানের রিপোর্ট, আর+ নিউজ, নাগেরবাজার। এই মুহূর্তে দক্ষিণ দমদম বেদিয়াপাড়া, সেখানেও কিন্তু পুজো বেশ মহা সমারোহেই তার প্রস্তুতি শেষ হয়েছে। আর যেহেতু মহালয়া থেকেই পুজো শুরু হয়ে গেছে, এরকম একটি সুসজ্জিত মণ্ডপ দেখার জন্য মানুষও আসতে শুরু করেছে ইতিমধ্যে। আমরা সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছে নাজিয়া রহমান। নাজিয়া, বেদিয়াপাড়া একেবারে একটা অন্যরকম আঙ্গিক তুলে ধরেছে, এবং সেই ছবিটাই কিন্তু দেখা যাচ্ছে তাদের মণ্ডপ জুড়ে। কি দেখছো, দর্শনার্থীরা কি বলছেন? একেবারে দক্ষিণ বেদিয়াপাড়া দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপের 35তম বর্ষ, এবং তারা এবার এক টুকরো রাজস্থানকে নিয়ে এসেছেন। রাজস্থানের যে ঘুমার গান, আমরা পদ্মাবতী সিনেমাতে দেখেছিলাম যে রাজস্থানের ঘুমার গানটা ভীষণভাবে বিখ্যাত হয়েছিল, এবং সেই ঘুমার এদের এবার থিম আমরা পুজো উদ্যোক্তারা এই মুহূর্তে আছে, তাদের সঙ্গে কথা বলবো। তারা কি বলছেন আপনাদের রাজস্থানের যে প্রজাতি, প্রথমে একটা অন্নপ্রাশনে এই ঘুমর নৃত্য পরিবেশন। এখন বিশ্বের যে সকল নৃত্যকলা আছে
তাতে এই শিল্প হচ্ছে 4 নম্বর স্থান। আমরা সেটাকে গোটা একটু রাজস্থান আমাদের এবার ওটাই আপনারা দেখতে পাবেন। আমরা রাজস্থানটাকে এখানে তুলে ধরেছি। আপনাদের আশা কেমন যে এবার নজর কাটবে অন্যবারের থেকে এবার একটু অন্যরকম বলতে গেলে পারে আপনারা রাজস্থানকে অনেকেই কিন্তু যাবার ইচ্ছে থাকলে পৌঁছতে পারেন না, রাজস্থানকে অনেক এটাই আমাদের রাজস্থান আমাদের হচ্ছে খুবই নিম্ন মধ্যবিত্ত এলাকায় আমরা বসবাস করছি, সুতরাং রাজস্থান যাওয়ার মতো আমি রাজস্থান এখনো পর্যন্ত যাইনি। সেই একটু রাজস্থানকে তুলে ধরেছি যেন সবাই যাতে মানে দুদেশার যাতে ঘুরে বেটাতে পারে, সবাই যাতে এসে দেখতে পারে রাজস্থানের ঐতিহ্য। রাজস্থান মানে তো আমাদের ভারতবর্ষের একটা ঐতিহ্য, যেমন সেখানে কেল্লা দেখা যাবে, সেখানে প্রাসাদ দেখা যাবে। আমরা সত্যজিৎ রায় সোনার কেল্লায় রাজস্থান আমরা আরও বেশি চিনেছি। রাজস্থানের রুট, রাজস্থানের জীবনযাত্রা, সেটাকেই আমরা রাজস্থানের কীভাবে পরিশ্রম করে পুরুষরা, সেগুলো সব ক্ষেত্রে আমরা এখানে তুলে ধরেছি। একেবারে একটু রাজস্থানকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। যে ছবিটা আমি দেখাবার চেষ্টা করবো যে এখানে কিন্তু সুন্দরভাবে রাজস্থানের যেভাবে আমরা দেখতে পাই দুর্গগুলো, রাজস্থানের যে সমস্ত বাড়ি, যে সমস্ত মহল যেগুলো বলা হয়, সেই মহল কিন্তু এখানে দেখানো হয়েছে। এবং রাজস্থানের যেটা একটা প্রতীক বলা যেতে পারে যে পশুটি, সেই পশুটি সেখানে রাখা হয়েছে, পশুর অঙ্গিকে মডেল করা হয়েছে। আমরা একটু ভেতরের দিকে প্রবেশ যদি করি তাহলে দেবী মূর্তি আমরা দেখাতে চাইবো যে সেটাও কিন্তু সেই অঙ্গিকেই করা হয়েছে, অর্থাৎ থিমের সঙ্গে সাদৃশ্য রেখেই কিন্তু করা হয়েছে। আমরা ভেতরের দিকে প্রবেশ করছি এবং সেখানেও দেখতে পাওয়া যাচ্ছে যে রাজস্থানের যে ছবি, সেই ছবি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং রাজস্থানের একটু রাজস্থান এবং সেখানকার যে শিল্প, সেখানকার যে পোশাক, সেখানকার যে বাদ্যযন্ত্র, সমস্ত কিছুই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আমি মাতৃ প্রতিমাকে দেখাতে চাইব যে সেই মাতৃ প্রতিমার মধ্যে কিন্তু রাজস্থানের যে শিল্প, সেই শিল্প কিন্তু লক্ষ্য করা যাচ্ছে থিমের সঙ্গে সাজিয়ে রেখে। আমি আরো একবার উদ্যোক্তার সুব্রতদাকে বলবো ছবিটা দেখাতে। আমরা মাতৃ প্রতিমার রাস্তায় মাকেও রাজস্থানের পোশাকে এখানে সাজিয়েছি। মাকে রাজস্থানের যে ট্র্যাডিশনাল পোশাক, সেই শৈলী দেখতে পাবেন। রাজস্থানের গয়না দিয়ে মা সুসজ্জিত আছে। মা হচ্ছে আমরা যে প্রাসাদের মধ্যে মাকে রেখেছি, সেই মাকে সেই যাতে সবাই দেখতে পায় যে আমাদের মা তো বিভিন্ন রূপে এখানে একেবারে দর্শকদের সামনে কিন্তু সেই রূপটি মায়ের তুলে ধরেছেন এখানকার উদ্যোক্তারা। এবং মায়ের মূর্তির মধ্যেও সেই রাজস্থানের ছোঁয়া, মাকেও কিন্তু সেই রাজস্থানের মানুষজন যেমন পোশাক পরেন, যেমনভাবে থাকেন ঠিক সেইভাবে। এবং এখানে মায়ের সঙ্গে অর্থাৎ দুর্গা প্রতিমার সঙ্গে যে সমস্ত অন্যান্য প্রতিমা আছেন, যেমন লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, তাদের পোশাকেও কিন্তু দেখা যাচ্ছে সেই রাজস্থানের ছোঁয়া। মণ্ডপ জুড়ে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই রাজস্থান যে ছোঁয়া। এবং এখন থেকেই কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে মণ্ডপের মধ্যে প্রচুর লোক আসছে। আমি আপনি পুজো উৎসবের মধ্যে একজন, কি বলবেন এইভাবে যে সেজে উঠেছে এবং মানুষের মধ্যে যে এতটা সাড়া পড়েছে, কেমন লাগছে? আমাদের পুজো এবছর 35 বছরে পদার্পণ করব। আমরা সবসময় বিভিন্ন রকমের তুলে ধরতে চাই। এবার আমাদের থিম পুরো রাজস্থান, কারণ সবাই তো রাজস্থান দেখতে পারেন। রাজস্থানে তো আপনারা জানেন থাকে, কেল্লা থেকে শুরু করে তাদের ভাস্কর্য, তাদের জীবনযাপন কীভাবে হয়, সেটাই আমরা তুলে ধরেছি আমাদের এই পুজো মণ্ডপে। আমরা সত্যি খুব আনন্দিত। এখানে অগণিত মানুষ রাত্রি 2-2:30 অবধি আমাদের এই পুজো মণ্ডপ দেখতে আসছে, থিম দেখতে আসছে। আমরা মাকেও ঠিক রাজস্থানী ঘরানাতে পোশাকেই আমরা সুসজ্জিত। একেবারে একটু রাজস্থানকে যেখানে তুলে ধরা হয়েছে, সেই ছবিতে যে মনে হচ্ছে যে আমরা রাজস্থানে একেবারে পৌঁছেছি এবং রাজস্থানে গেলে যে পরিবেশটা লক্ষ্য করা যাবে, সেই পরিবেশটা এখানে তুলে ধরা হয়েছে। আর এটা কিন্তু নজর কাটছে এখানে যারা আসছেন দর্শনার্থী, তারা একেবারে এক টুকরো রাজস্থান দেখতে। আপাতত ধন্যবাদ নাজিয়া তোমাকে। আমরা ছিলাম দমদম দক্ষিণ বেদিয়াপাড়ায়, সেখানে এক টুকরো রাজস্থান তুলে ধরা হয়েছে মণ্ডপ এবং প্রতিমার সাজেও।